আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চট্টগ্রাম সহকারী হাই কমিশনারের বাসভবনে হামলা করেছে দুর্বৃত্তরা, সেটারই ব্রিফিং পুলিশ করল। হাদির মৃত্যুর ঘটনার পরে চট্টগ্রামে এনসিপি সহ তৌহিদি জনতা তারা আপনার মিছিল নিয়ে চট্টগ্রাম যে সহকারী হাই কমিশনার কার্যালয় আছে সেদিকে এবং তার যে বাসভবন আছে সেদিকে যায়। পুলিশ অবশ্য ৩-৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রাখছিল। তারপরেও এক গ্রুপ আসছে মিছিলে, তাদের সাথে কথা হয়েছে, পরে তারা চলে গেছে। এরপরে 15-20 মিনিট পরে আর একটা গ্রুপ এসে তারা আক্রমণ চালায়। এতে করে তারা ইট পাটকেল ডাব এগুলো নিক্ষেপ করে। পুলিশ এক পর্যায়ে যে তাদেরকে ডিসপার্স অর্থাৎ সেখান থেকে সরাই দিতে পারে। এতে করে 8-10 জনকে পুলিশ থানায় নিয়েও গিয়েছে এবং পাশাপাশি পুলিশের 3 জন কর্মকর্তা মানে পুলিশের 3 জন সদস্য সেখানে আহত হয়েছে। সেখানে সেনাবাহিনীর উপস্থিতি দেখলাম। পাশাপাশি আপনারা জানেন যে গতকালকে খুলনা সহ আরও 2 জায়গায় ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছে ভারত। এই মুহূর্তে বাংলাদেশের যে অবস্থা, সেই পরিবেশ পরিস্থিতিতে ভারতের বাংলাদেশের হাই কমিশন, ভিসা সেন্টার এগুলো বন্ধ করে দেওয়া ছাড়া বিকল্প কোনো উপায় মনে হচ্ছে নেই। কারণ প্রশাসন কতক্ষণ তাদের প্রোটেকশন দিয়ে রাখবে? আপনারা জানেন গত পরশুদিন তাদের কেন্দ্রীয় ঢাকা শহরে যে হাই কমিশনের কার্যালয় রয়েছে সেখানে কিভাবে মার্চ টু ইন্ডিয়া হাই কমিশন সেটা করেছে। সেখানে উপস্থিত হয়ে পুলিশের ব্যারিকেড কয়েকটি টপকায় শেষ পর্যন্ত পৌঁছাতে পারেনি এবং তারা যে অসভ্য মানে কথাবার্তা বলেছে সেটাও আপনারা শুনেছেন। এখন এই মুহূর্তে যে পরিবেশ পরিস্থিতি, বাংলাদেশের যে যারা ক্ষমতা চর্চা করেছেন তাদের সাথে ভারত মানে যে কূটনৈতিক ডিপ্লোম্যাটিক বা সাংবিধানিক উপায়ে আগাইতে চাচ্ছে এটা সম্ভব নয়। কারণ তারা সব কিছুর ঊর্ধ্বে, তারা কোনো আইন কানুন নিয়ম মানার সবাই নেই। তারা যে হাই কমিশন হামলা করলে হাই কমিশনের বাড়িতে হামলা করা মানে একটা রাষ্ট্রের উপর, কার্যালয়ে হামলা করা মানে হলো একটা রাষ্ট্রের উপর হামলা করা। এই বুঝটা তাদের আছে কি না সেটা হয়তো বা বোধগম্য নয়। কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন গণমাধ্যমের স্বাধীনতা পর্যন্ত শেষ। ডেইলি স্টার আর প্রথম আলো আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, লুটপাট করেছে, ভাঙচুর করেছে। এই মুহূর্তে পরিবেশ পরিস্থিতি এতটা জটিল এবং কঠিন আকার ধারণ করেছে যে কথায় কথায় ভারতীয় হাই কমিশন ঘেরাওয়া করা। কারণ 15ই ডিসেম্বর মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকার সম্পাদক তিনি কিন্তু শপথ বাক্য পাঠই করেছেন এবং বলেছেন ভারতের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেবে, তাদেরকে গুটিয়ে চলে যেতে বাধ্য করবে। সুতরাং সব কিছু মিলে ভারত বর্তমান যিনি সরকার আছেন ওই সরকারের উপদেষ্টারাই তো এখন মানে মায়ের খেয়ে কুল পায় না এরকম একটা অবস্থা। তাদেরকে নিয়ে অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং এক পর্যায়ে যে তারা সব কিছুর সুযোগ দিয়ে দিচ্ছে কিন্তু ঘোলাই মোলাই মানে গোলযোগ করে তারপরে দিচ্ছে। সুতরাং এই পরিবেশ পরিস্থিতিতে আমার মনে হচ্ছে যে ভারতের হাই কমিশন বা ভারতের এদেশে আর কার্যক্রম অন্ততপক্ষে এই সরকারের অধীনে চালাতে পারবে কিনা সন্দেহ। বাকিটা আল্লাহ ভরসা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।